মানে ওই ছেলের সাথে আমার স্বামীর সম্পর্ক। ওই ছেলের সাথে আপনার স্বামী কি বন্ধুত্ব হতেই পারে, একটা ঘটনা বন্ধু হতে আমি পাই না। ওই ছেলে তো আপনার স্বামী, সেও মানে বন্ধু হতে পারে, হ্যাঁ আমি বলি যে সেও পুরুষ তুমিও পুরুষ, বন্ধু হতে পারে, কিন্তু এমন না যে সংসার ছাড়িয়ে দিয়ে বন্ধু। ওখান থেকে হচ্ছে আমার বোন মারধরে অত্যাচার কারণে পলাই। সেই ছেলেটা নাকি হিজলা টাইপের, সেই কারণে ওই ছেলের সাথে সে সময় দেয়, কিন্তু আমার বোনের সাথে সময় দেয় না। এই নিয়ে হচ্ছে সংসারে অনেক অশান্তি করে এবং মারপিটও করে। বাড়ি আসার পরে কিছুই হয়নি। পরে সকালে আমি রান্না করতেছি, আমার নাম পাপিয়া, আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম মেজবাউদ্দিন, কি করে উনি? মাদ্রাসার শিক্ষক। শিক্ষক? জি। রাত্রে আমার স্বামী বাড়ি আইছে, দুজনের কোনো ঝগড়াঝাটি কিছু নাই। সকালে হইলো আমি রান্না করতেছি, রান্না করতে করতে দেখলাম ও ফোনে কথা বলতেছে। এরপরে আমার কাছে যায় টুল পাইতে বসলো। এরপরে ও বলতেছে যে হইলো জিসান যদি আমার সাথে আর না মেশামেশি করে তাহলে আমি চাকরিও করবো না, কিছুই না। আমার যে কি হয় তুই জানিস, তুই তো কলিপারে রাগ হয়ে যায়, এটা যেই কয়েছে। আমি তখন বলতেছি তুমি তাহলে জিসানের নিয়েই থাকো গা, আমার নিয়ে থাকা লাগবে না। তখন ওই হরলা একটা ছেলের বাড়ি। তখন বলতেছে যে হইলো আমি মা বাপের তাই ত্যাগ করতে পারি, আর তুই তো কোনো স্ত্রী, হইলো তোর ত্যাগ করা আমার কোনো ব্যাপার না। তাই বলে হইলো আমার মানে শিল ছিল ওই জায়গাটা এরকম করে আইরো দেশে, মানে ওই জায়গাটা আমার আইরো দেশে, তখন আমার লাগি নাই। পরে হইলো শিল পাটা নুরা, তখন আমার আইরো দেশে আমার লাগি নাই। এরপর কি যেদিন একটা বাড়ি মারছে, তখন আমি ধরেছি। ধরার পরে ওই যারা গোয়া খরা ছিল আমি এরকম ভাবে আইরো দিছি, তখনই আমার উঠে এরকম পাজা করে ধরে ওই তরকারি উতলাচ্ছে, ওই তার উপর হইলো মানে এরকম একে দিলে, আর আমি সাথে সাথে উঠে পড়েছি। উঠে পড়ে করছি ও ছোট মা আমার বাঁচান, ও ছোট মা আমার বাঁচান, আমি পুড়িয়ে গেছি আপনারা বাঁচান। তারপরে যে আমার সবাই যত্নপাতি করতেছে। মূল কারণটা কি আপনি তো বুঝলাম, কিন্তু আপনার সাথে যে আচরণটা করলো ওই যে ওই ছেলেটার সাথে 1.5 বছর ধরে আমার সাথে অশান্তি করে, ওই ছেলেটার সাথে সম্পর্ক। তাই মানে ওই ছেলের সাথে আমার স্বামীর সম্পর্ক। ওই ছেলের সাথে আপনার স্বামী কি বন্ধুত্ব হতেই পারে, একটা ঘটনা বন্ধু হতে আমি পাই না। ওই ছেলে তো আপনার স্বামী, সেও মানে বন্ধু হতে পারে, হ্যাঁ আমি বলি যে সেও পুরুষ তুমিও পুরুষ, বন্ধু হতে পারে, কিন্তু এমন না যে সংসার ছাড়িয়ে দিয়ে বন্ধু। মানে আমার উপর অত্যাচার করেন, আমার সময় দেয় না, স্ত্রী হিসাবে তো একটা সময় আছে, সেই সময়টাও দিতে চায় না। মানে সবসময় বাড়ি যে এটুকু থাকে, মানে আমার ভাইও মনে করেন যে সেদিনে যে কুষ্টিয়া নিয়ে গেল আবার নিয়ে আসলো, মনে হয় কথা বলতে বলতে যায় 50 বার, আসে 50 বার, সব সময় কথা বলে। এটা যদি একটু বলাই যায় তার রাগ উঠে যায়, এমনি কোনো সমস্যা না, মানে ওর কথা বললেই রাগ উঠে যায়, এটাই সমস্যা। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি যে আমার স্বামী থেকে আমি আলাদা হতে। স্বামীর সংসার করবেন না? জি না। এর আগে কিছু যা করেছে তা আগে হরলা যে আমার ওই ছেলের কথা বললেই মারধর অত্যাচার করতো, মানে এটা বললেই আমার মারধর করে অনেকদিন ধরে। দিনতে অত্যাচার করে। তোমার বন্ধুত্ব হয় না? হ্যাঁ বন্ধুত্ব হয়, কিন্তু কি বন্ধুত্ব, আমি তো আর নিজে তার সাথে চলাফেরা করি না, বাইরে আমি তো যাই না। হ্যাঁ, তা আমি আপনার সাথে থাকতে পারি না, বা এক জায়গায় যেতে পারি, খাইতে পারি, চলতে পারি, সেটা যদি সমস্যা এখানে তো না। সমস্যা আসলে কোন জায়গায় বলেন তো, সত্যটা বলেন। এইটাই সমস্যা, মানে ওই ছেলের সাথে মিশলেই বললে পারেই মারধর করে। ওর সাথে মেলামেশাতে আপনার বলার দরকারটা কি? আমি আপনার স্বামী আপনার সাথে একজন পুরুষ মানুষের সাথে, সে তো আর মহিলার সাথে মেলামেশা করছে না বা বন্ধুত্ব করিনি, সে তো করেছে একজন বন্ধুর সাথে। সম্পর্ক থাকতে পারে না? হ্যাঁ একজনের সাথে তো একজনের সম্পর্ক থাকতে, এমন না যে যদি ওই ছেলেটা আসে যদি বলে যে এ হুজুর তুই কোন রে, ও ভাতের ভাত উঠে থেকে চলে যায়। এরপর আমি যদি আসি বলি যে তুমি বন্ধু আগে না ভাত আগে, ভাতটা খাইয়ে শেষ করে যেতে পারতে, তখনই হ্যাঁ, এমন সম্পর্ক তো হতেই পারে। বন্ধু এমন একটা জিনিস, প্রিয় বন্ধু যদি হয়, তার সুবিধাটা অসুবিধা আমি খাচ্ছি না খাচ্ছি সেও আমার দেখবে, সেও দেখবে, হতেই পারে। কিন্তু আপনি সত্যটা কিন্তু বলছেন না। কিন্তু আসল কথাটা চলে দাও, আসল কথাটা চলে দাও। এইগুলোই তো আসল কথা না, আসল কথা কিন্তু তার সাথে কোনো সম্পর্ক আছে না। তার সাথে ছেলে মানুষের সাথে আমি বাইরে কি সম্পর্ক আছে এটা তো আর আমি জানি না। তা আপনার বন্ধু, আপনার স্বামীর একজন বন্ধু থাকতে পারে না, তা আপনার সমস্যাটা কোথায়?
আর আপনাকে কেন মারধর করে? আপনি কেন বলতে এই যে চান যে- বলে মানে সব সময় যদি একজনের পিছনে সময় দেয়, স্ত্রীর পিছনে যদি না সময় দেয়, স্ত্রী ওটা বলবে না খালি কিসের স্ত্রী হলাম। মানে আপনার সাথে সে কখনোই সময় দেয় না, জি না, রাত্রেও না? না, সে তো মাদ্রাসায় ঘুমায় আর আমি বাসায় সে ঘুমাই। সময় ওখানে কাটায়। আমার নাম মোহাম্মদ রাসেল শেখ। রাসেল শেখ। জি। বাবার নাম? বাবার নাম জিয়ারত আলী পাবলু। আপনার ভাই কয়টা? আমি একা আর আমার একটাই বোন। হুজুর কি হয়? দুলা ভাই। আপনার দুলা ভাই? জি। দুলা ভাই কি করে? মাদ্রাসায় চাকরি করে। কোন মাদ্রাসায়? ওই হরলা মাদ্রাসায়, হরলা জোয়ারদার করা মাদ্রাসায়। মাদ্রাসায়। জি। ইমাম নাকি মুয়াজ্জিম? ওই শিক্ষক, মাদ্রাসায় শিক্ষক। ওই শিক্ষকতা করে। জি। তা আপনার বোন এই যে অভিযোগ করলেন যে এনামুল নামে একটা ছেলের সাথে তার সম্পর্ক। এনামুল না, জিসান। জিসান। জিসান, যাই হোক। তো তার সাথে বন্ধুত্ব সম্পর্ক, এবং আপনার বোন বিষয়টাকে আসলে আপত্তি জানাচ্ছে যে আসলে তার সাথে সময় দেয় না এবং সর্বক্ষণ বন্ধু নিয়েই থাকে আর কি। এবং গতকালকে তার সূত্র ধরে তাকে শারীরিকভাবে আর কি আপনার বোনের উপরে মারধর করা হয়েছে। আসলে বিষয়টা বলেন তো, আপনি কি জানেন এবং কি? আসলে এর আগে একবার এভাবে সমস্যা করেছিল, আমার বোনের মারধর করেছিল। সে ওখান থেকে হচ্ছে আমার বোন মারধরে অত্যাচার কারণে পলায়। সেই ছেলেটা নাকি হিজলা টাইপের, সেই কারণে ওই ছেলের সাথে সে সময় দেয়, কিন্তু আমার বোনের সাথে সময় দেয় না। এই নিয়ে হচ্ছে সংসারে অনেক অশান্তি করে এবং মারপিটও করে। তারপরে এভাবে করতে করতে আমার বোন চাপা রেখে আমাদের কাছে বলে আর কি। এবার আমার মা নাই, সেই ক্ষেত্রে আমি আমার বোনের শাসন করার দরকার, আমি যতটুকু পরিমাণ শাসন করার দরকার আমি করি। এইবার আমি শাসন করতে করতে যখন আমি আর ধৈর্যের বার হয়ে গেলাম, তখন আর বড় খালুর সাথে আমি সেই জায়গাটা যাই। যাওয়ার সাথে সাথে সেই জিসানের ওই হরলা যায়। হরলা যাওয়ার পরে হচ্ছে সে আমাকে ওই জিসানের বাড়িতে ঢোকার সাথে সাথে জিসানের আব্বু ডাক দিছি। তখনই সে আমার হচ্ছে এই মাদ্রাসাতে আসে একটা ডাবি মারি দিয়েছে। আমার বড় খালু আমার সাথে ছিল, আমার আব্বু আমার সাথে ছিল। হচ্ছে ওই ছেলেটাই হচ্ছে মেন কেন্দ্র, ওকে নিয়েই সে হচ্ছে এরকম চলাফেরা করে। কিন্তু এই সমস্ত মোট মিলে মনে করেন যে সে তার সাথে অনেক খারাপ আচরণ করে। না হলে তার ফোন দেখেন যে সে তার সাথে, সে যে এনা আসার পরেও আমার ফোন দিয়ে সে হচ্ছে কথা বলেছে। তারপরে প্রেমের সম্পর্ক। হ্যাঁ, প্রেমের সম্পর্ক তার সাথে। সে সে তার সাথে এভাবে করে তার সংসারে অনেক অশান্তি করে। হচ্ছে আমার বোনের ঠিক মতো দেখে না। এভাবে করতে করতে আজকে হঠাৎ করে হচ্ছে সে বাড়িতে কালকে আইছে। আসার পরে হচ্ছে আমার বোনের সাথে, যাই হোক আমি তো আর ওখানে যাই নাই, বিষয়টা দেখিও নাই কি নিয়ে বাঁধেছে। তারপরে সে হচ্ছে হাতাহাতি করার পরে সে আমার বোনের হচ্ছে গরম করার উপর তরকারি রান্না হয়েছে, গোশ রান্না করছিল, ওর পাড়া ঠাসিয়ে ধরে রাখছে। ধরে রাখার পরে তার এই বাম সাইড দিয়ে সম্পূর্ণ হচ্ছে চুলিয়ে যায়, পুড়িয়ে যায়। গতকালকে? জি জি, গতকালকে।